This is Redmi 17. রেডমির এই নাম্বার সিরিজের ফোনগুলো আমরা লো বাজেট সেগমেন্টে ভালো স্পেক্সের সাথে লক্ষ্য করতাম। তবে বর্তমানে 26 সালে দাঁড়িয়ে রেডমি 17 আমাদেরকে কী অফার করছে তাই দেখে নিব। এই ফোনটি আমরা 4G ও 5G উভয় ভেরিয়েন্টে পাচ্ছি, তবে 4G পাচ্ছি অফিসিয়ালভাবে। প্রথমে ফোনটির দামটি বলে নিই, যাতে করে আপনি প্রত্যেকটি সেকশনে এটা বিচার করতে পারেন যে দাম অনুযায়ী পারফরমেন্স আমরা কেমন পাচ্ছি। যেটা 4128GB রয়েছে সেটা পাচ্ছি 23,000 টাকায় এবং 6128GB পাচ্ছি 25,000 টাকায়। তবে এর থেকেও কম দামে ফোনটি আপনারা পেয়ে যাবেন, বলছি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমেই। কথা না বাড়িয়ে ফোনটির বক্স কন্টেন্ট দেখে নেওয়া যাক। আমরা এরকমই একটি লাল রঙের বক্স দেখতে পাবো, উপরে রেডমি 17 এর ব্র্যান্ডিং রয়েছে। বক্সটি ওপেন করলেই প্রথমে পেয়ে যাবো আমাদের আকর্ষণীয় গ্রিন কালারের ফোনটি। এরপরে আরও একটি এখানে কিন্তু খাপ রয়েছে। খাপের পিছনেই পেয়ে যাচ্ছে সিম ইজেক্টর পিন এবং ভিতরে রয়েছে গাইডলাইন পেপার এবং একটি ট্রান্সপারেন্ট কেস, যেটা একটি ভালো কেস দিতে পারতো। রয়েছে 45 ওয়াটের অ্যাডাপ্টার এবং টাইপ A to C একটি কেবল। তো বক্স কন্টেন্টের ক্ষেত্রে আমরা কোনো কমতি পাচ্ছি না। 45 ওয়াটের অ্যাডাপ্টারও বক্সের মধ্যে রয়েছে, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। এবার আসা যাক ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে। ফোনটির ব্যাকগ্রাউন্ডটি বেশ আকর্ষণীয় লাগছে, বিশেষ করে এই কালারটি। এটা হচ্ছে গ্রিন কালার এবং পিছন সাইডে কিন্তু আমরা টেক্সচার দেখছি, যেটা ফোনটিকে আরও বেশি প্রিমিয়াম করে তুলছে। তবে ফোনটা বেশ বাল্কি, 232 গ্রাম ওয়েট রয়েছে এবং বড়সড় ফোন এটি। তো যাদের হাত একটু বড় তাদের ইনহ্যান্ড ফিল বেশ ভালো দিয়ে থাকবে, এবং যাদের বড়সড় ফোন পছন্দ তাদের ওই ফোনটি ভালো লাগবে। ফোনটির ক্যামেরা প্যানেলের দিকে লক্ষ্য করলে আপনি খেয়াল করবেন এখানে একটি অরা লাইট রয়েছে, যেটা নোটিফিকেশন এর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং চার্জিংয়ের ক্ষেত্রেও এটা ব্যবহার করা যেতে পারে। তো এখানে একটি অরা লাইটও রয়েছে ফোনটির আকর্ষণ বাড়িয়ে দেওয়ার জন্য। বিল্ড কোয়ালিটির দিকে লক্ষ্য করলে IP64 এর রেটিং রয়েছে, তো সামান্য ধুলাবালি ও পানি ফোনটি অবশ্যই হ্যান্ডেল করে নিবে। এবং ফ্রন্টে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। তাছাড়া প্লাস্টিক ব্যাক ও ফ্রেম আমরা পাচ্ছি। তো ওভারঅল দেখতে গেলে ডিসেন্ট বিল্ড কোয়ালিটি ফোনটি আমাদেরকে প্রোভাইড করছে। এখানেও আমরা যে বাজেট অনুযায়ী পাচ্ছি সেক্ষেত্রে কমতি বলতে পারছি না। আসা যাক ফোনটির আকর্ষণীয় ডিসপ্লের ক্ষেত্রে। তার আগে প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। বর্তমানে আমাদের সাবস্ক্রাইব সংখ্যা 6500+। আশা করছি এই সংখ্যাটি আপনি বাড়িয়ে দেবেন। ডিসপ্লের দিকে লক্ষ্য করলে আমরা পেয়ে যাচ্ছি 6.9 ইঞ্চির 120 Hz রিফ্রেশ রেটের HD+ IPS LCD প্যানেল। এখানে বেশ বড়সড় ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি এবং 500 কাটার ডিসপ্লে রয়েছে, 825 নিটসের HBM রয়েছে। তো ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলে কোনো প্রবলেম হবে না। পাশাপাশি রয়েছে স্টুডিও স্পিকার, তো মাল্টিমিডিয়া পারফরমেন্স আমরা বেশ ভালো পেয়ে যাব। সোশ্যাল মিডিয়াও বেশ ভালোভাবে এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো বা ভালো পারফরমেন্স আমাদেরকে দিবে। তবে যেটা এই ডিসপ্লের ক্ষেত্রে ব্যাড সাইড, সেটা হচ্ছে এখানে আমরা মোটা সিনো বেজল দেখতে পাচ্ছি এবং এখানে আমরা আরও যেটা লক্ষ্য করছি PPI ডেন্সিটি কম। অর্থাৎ আপনি যদি ফোনটি বেশ কাছে থেকে দেখেন তাহলে অনেক ফ্লিকার আপনি লক্ষ্য করবেন বা খুব কালারফুল তখন আর আপনার কাছে লাগবে না। এবং PPI ডেন্সিটি কম হলে আমরা এমনটাই দেখতে পাই। PPI ডেন্সিটি সম্পর্কে আপনার যদি কোনো আইডিয়া না থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি শর্ট ভিডিও মাধ্যমে বা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার কথা বলবো ফোনটির পারফরমেন্স নিয়ে। এক্ষেত্রে অফিসিয়াল 4G ভেরিয়েন্টটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio Z91 12 ন্যানোমিটার একটি চিপসেট, যেটা বেশ পাওয়ার কনজিউম করবে এবং ডে টু ডে লাইফে আপনি মোটামুটি কাজ তো চালিয়ে নিতে পারবেন, তবে হেভি অ্যাপস রান করাতে গেলে বেশ সমস্যার সম্মুখীন হবেন। বিশেষ করে এখানে ব্যবহার করা হয়েছে eMMC 5.1, যেটা একটু ক্ল্যারিটির সাথে বলতে চাই যে 20,000 টাকার দামের ফোনের মধ্যেও রেডমিরই সেখানে আমরা 4 ন্যানোমিটার চিপসেট দেখতে পেতাম এবং UFS 2.2 পেতাম। সেক্ষেত্রে আমরা ডিসেন্ট পারফরমেন্স লক্ষ্য করতাম। এবং এই যে eMMC 5.1 এই ফোনগুলো আমরা লো বাজেট সেগমেন্টে 5-7 বছর আগের ফোনগুলোতে লক্ষ্য করতাম। তবে এখন কিন্তু এই যে হেভি অ্যাপস রয়েছে সেটা এই ফোনটি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। এবং আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে তো কথাই নেই, তাহলে আপনার অন্য ফোন দেখতে হবে। তবে 5G ভেরিয়েন্টটি এখানে আমাদের নিরাশ করছে না। রয়েছে Qualcomm Snapdragon 4 Gen 5 এবং UFS 2.2, যেখান থেকে মাল্টিটাস্কিং এবং মোটামুটি গেম আমরা ভালো খেলতে পারবো ফোনটি থেকে। তো আপনি যদি বাজেট একটু বাড়াতে পারেন তাহলে 5G ফোনটির দিকে শিফট হওয়া আমার মনে হয় ভালো হবে। তাছাড়া ওএসের দিকে খেয়াল করলে আমরা পাচ্ছি HyperOS 3, যেটা রান করছে Android 16 সাথে। এখানে আমরা হালকা AI ফিচার ফোনটিতে লক্ষ্য করব এবং কত বছরের আপডেট আমরা ফোনটি থেকে পাবো তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আসা যাক ফোনটির ক্যামেরা প্যানেলের ক্ষেত্রে।
এক্ষেত্রে বন্ধুরা আমরা পাচ্ছি ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা সেন্সর, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর এবং আরেকটি অক্সিলারি লেন্স ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এখানে বুঝতে পারছেন ক্যামেরাটি আমরা ডিসেন্ট লক্ষ্য করছি, ডাইরেক্ট সানলাইটে মোটামুটি ছবি আমাদেরকে দিচ্ছে, তবে রাতের বেলা খুব বেশি স্ট্রাগল করছে এবং আমরা ডিটেলসও ভালো লক্ষ্য করছি না। এবং ভিডিওগ্রাফির কথা বলতে গেলে 1080p 30fps আমরা ভিডিও রেকর্ডিং করতে পারছি। এখানে ওয়াইএস বা ইএস এর কোনো সাপোর্ট নেই। তো ক্যামেরা প্যানেল থেকে আপনি খুব একটা ভালো পারফরমেন্স আশা না করাটাই ভালো হবে। তবে 5G ফোনটি নিলে আপনি আরেকটু ডিটেলস লক্ষ্য করবেন, যেহেতু প্রসেসরটি বেশ ভালো রয়েছে, 4 Gen 5 রয়েছে, সেখান থেকে আপনি মোটামুটি ভালো ছবি পেয়ে যাবেন। আসা যাক ফোনটির ব্যাটারির ক্ষেত্রে। ব্যাটারির ক্ষেত্রে কিন্তু আমরা সার্ভে দেখছি রয়েছে 7500 mAh ব্যাটারি এবং চার্জিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 45 এর অ্যাডাপ্টার, যেটা আমরা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছি। এবং কোম্পানি ক্লেম করছে 100% চার্জ হয়ে যাবে 96 মিনিট, অর্থাৎ 100 মিনিটের মধ্যে 1 ঘন্টা 40 মিনিট, যেটাও অনেক সময়। তবে যেহেতু 7500 mAh ব্যাটারি রয়েছে, অনায়াসে এই ফোনটি থেকে একদিন ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং আপনি যদি নর্মাল ইউজার হন 2 দিন ব্যাটারি ব্যাকআপটি আপনি চালিয়ে নিতে পারবেন। কানেক্টিভিটি হিসেবে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, যেটা ফাস্ট ও অ্যাকুরেট কাজ করছে। পাশাপাশি ব্লুটুথ 5.4 রয়েছে, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রয়েছে, 3.5 এর হেডফোন জ্যাকটিও আমরা ফোনটিতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা কমতি পাচ্ছি না। এবং আসা যাক দামের ক্ষেত্রে, দাম যেটা আমি বলছিলাম যে 4128 4G ভেরিয়েন্টটি 4128 পাচ্ছি 23,000 টাকায় এবং 6128GB 25,000 টাকায়। আপনি যদি অফলাইন মার্কেট থেকে কেনেন তাহলে আপনি 500 থেকে 1000 পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। তবে আপনি যদি শোরুম থেকে কেনেন তাহলে আপনি সরাসরি টাকার ডিসকাউন্ট তো পাবেন না, তবে আপনি বেশ কিছু গিফট সেখানে লক্ষ্য করবেন। এবং 5G ভেরিয়েন্টটি যেটা, সেটা কিন্তু আমরা 4128 25,000 টাকার থেকে শুরু দেখতে পাচ্ছি এবং 6128 27 কি 28,000 টাকা আমরা লক্ষ্য করব। তো আপনার বাজেট যদি 20,000 উপরে বা 23,000-এর কাছাকাছি হয় তাহলে আরও 2,000 টাকা বাড়িয়ে আপনি এই 25,000 টাকার 5G ফোনটি কেনাই আমার মনে হয় যে যুক্তিযুক্ত বা ভালো হবে। তবে এখন আমরা ফোনের দাম অনেক বেশি লক্ষ্য করছি, সেই প্রেক্ষিতে আপনি Redmi 15 ফোনটিও দেখতে পারেন, যেটা বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে এবং সেখানে যেটা অফিসিয়াল রয়েছে সেখানে আমরা 6 ন্যানোমিটার চিপসেটটি দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই একটি ভালো বিষয় হিসেবে লক্ষ্য করা যায়। বা আপনি একটু পুরনো ভেরিয়েন্ট দেখতে পারেন, লো বাজেট সেগমেন্টে স্যামসাংয়ের ফোনগুলো দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি বেশ ভালো পারফরমেন্স পাবেন। তবে এই ক্ষেত্রে বলতে চাই যে Redmi 17 5G ফোনটি আপনাকে অতটা নিরাশ করবে না। তো আপনি যদি Redmi কেনেন, লেটেস্ট ফোন কেনেন, তাহলে 5G ভেরিয়েন্টের সাথে যাওয়াই আমার মনে হয় যুক্তিযুক্ত হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে এবং Redmi 17 সম্পর্কে আপনি পর্যাপ্ত ধারণা পেয়ে থাকেন, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।